আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে ২১ মে ২০২৫ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন চলমান থাকবে ২৫/৬/২০২৫ ইংরেজি তারিখ পর্যন্ত। তো চলুন আমরা কথা না বাড়িয়ে জেনে নিই কি কি পদে সার্কুলার দিয়েছে, পদের সংখ্যা কত, বয়স সীমা কত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে। আচ্ছা, ১ নম্বরে যদি আমরা দেখি, দুঃখ প্রকাশ করে নিচ্ছি শুরুতেই, সেটা হচ্ছে এখানে সার্কুলারটা একটু ঝাপসা, যদি আমরা এভাবেই পেয়েছি। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা দেখতে না পারলে একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। ১ নম্বর, ডাটা অ্যানালিস্ট, গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা ২টা, বয়স সীমা হচ্ছে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ: সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। অর্থাৎ আপনি যদি অনার্স সম্পন্ন করে থাকেন বা সমমানের ডিগ্রি থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বা ডাটা এন্ট্রিতে টাইপিংয়ে দক্ষ হইতে হবে। আর সেটা হচ্ছে বাংলায় আপনাকে অবশ্যই সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ টাইপিং করতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করতে হবে। আর আমরা যদি একটু নোট দেখি যে সকল জেলার প্রার্থীগণ উক্ত নিয়োগে আবেদন করতে পারবেন। ২ নম্বর যদি দেখি, ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা ১টি, বয়স সীমা হচ্ছে অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে বয়স সীমা শিথিলযোগ্য, ৪০ বছর পর্যন্ত যাদের বয়স তারাও আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে হয়তো কিছু একটা রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। ৩ নম্বর হচ্ছে প্রধান সহকারী, গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ পর্যন্ত, পদের সংখ্যা ৫টি, বয়স সীমা অনূর্ধ্ব ৩২ বছর, ৩২ বছরের উপরে হলে হবে না। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নাম্বার, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। ২ নম্বর হচ্ছে বা খ নম্বর, কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। আর আমরা যদি ৪ নম্বর দেখি, অফিস সহায়ক, গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে ৫টি, বয়স সীমা হচ্ছে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আবারও বলে নিচ্ছি, এটাতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ অবশ্যই আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটু কিছু শর্তাবলী দেখি যে ১ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না, অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আর এখানে আরও কিছু রুলস আছে, আমি ওগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে একটু বলে রাখি যে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের হচ্ছে ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি থাকতে হবে এবং ৩০০x৮০ পিক্সেলের একটা সিগনেচার থাকতে হবে। আর আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা যা যা আছে সবগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু। এখন আসি, আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে http:// লিখে niport.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করবেন। আর আবেদন শুরু হয়েছিল হচ্ছে ২৫ মে থেকে এবং যেটা বলেছি যে ২৫ জুন বিকাল ৫টা পর্যন্ত হচ্ছে আবেদন চলমান থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আচ্ছা, যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনি আপনার যেই ফিটা আছে সেই ফিটা আপনি জমা দিতে পারবেন। আর যে একটা বিষয় আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হচ্ছে ছবি এবং সিগনেচার, সেটা এখানে বলে দিয়েছে। আচ্ছা, তো ওটাতে আমরা আর দ্বিতীয়বার রিপিট না করি।
এখন যদি আমরা একটু পেমেন্ট সম্পর্কে যে কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট কত টাকা করে সেটা দেখি, যে এখানে লেখা আছে একটু খেয়াল করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 থেকে 3 পদের জন্য 100 টাকা এর সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ আপনার আবেদন ফি হচ্ছে 100 টাকা, আর আপনি যে টেলিটক সিম থেকে পেমেন্ট করবেন সেটার ফি হচ্ছে 12 টাকা, সর্বমোট 112 টাকা। আর 4 নং পদের জন্য হচ্ছে 50 টাকা এবং টেলিটকের সার্ভিস হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা হচ্ছে আপনাকে 4 নং পদের জন্য পেমেন্ট করতে হবে। আর এখানে একটা নোটিশ আছে যে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের আছেন, তাদের জন্য সকল পোস্টে হচ্ছে আবেদন ফি 56 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহই। তো এটা হচ্ছে যেটা ইতিপূর্বে বলে দিচ্ছে যে আপনার 72 ঘন্টার মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যদি এখন আবেদন করে থাকেন তাহলে হচ্ছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। যদি জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণ করা হবে না, সেটা বাতিল বলে গণ্য হবে। আপনি আবেদন করার পরবর্তীতে আপনি যদি SMS পাঠাইতে চান বা টাকা জমা দিতে চান, সেটা হচ্ছে আপনার টেলিটক সিমে থেকে আপনি মেসেজ অপশনে যাবেন, গিয়ে হচ্ছে ডিসক্রিপশনে লিখবেন NI পোর্ট স্পেস লিখে আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি থাকবে, ওই ইউজার আইডিটা লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাকে একটা রিপ্লে SMS ফিরতি SMS দেওয়া হবে, সেখানে আপনার অ্যাপ্লিকেশনের যে পদটা, ওই পদবি অনুযায়ী কত টাকা চার্জ আসবে সেটা জিজ্ঞেস বলবে যে এত টাকা ফি আসবে, এবং সেটাতে আপনি এগ্রি কিনা, এবং আপনাকে একটা পিন দিয়ে দিবে। আপনি যদি এগ্রি থাকেন সেকেন্ড SMS আপনি হচ্ছে ডিসক্রিপশনে যাবেন, যাওয়ার পরে NI পোর্ট স্পেস দেন হচ্ছে ইয়েস লিখবেন, লেখার পর আপনাকে যে পিনটা দেওয়া হয়েছিল সেই পিনটা লিখে আপনি পুনরায় 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। দেন আপনাকে আরেকটি ফিরতি SMS দেওয়া হবে, সেই SMS আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার এটা প্রয়োজন পড়বে। আচ্ছা, তো এখানে কিছু লেখা আছে যে হচ্ছে ডাটা অ্যানালিস্ট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রধান সহকারী পদে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয় নম্বর ইত্যাদি, অর্থাৎ আপনার কোন বিষয়ে কত নাম্বার থাকতে হবে এটা এখানে হচ্ছে উল্লেখ করা আছে। যদি সময় পান অবশ্যই এটা আবেদন করার পূর্বে এটা পড়ে নেবেন, না হলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।